নির্ঘোষ কালো অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাতে সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ঢুকছি। আমি এখানে আসার পর গত 15 বছর ধরে আপনাকে দেখছি। সুফি সাধক লেখকেরা ভালোবাসার বিষয় নিয়ে অনেক কথা লিখলেও কেউ এটা লেখেন নাই যে ভালোবাসা মানে মৃত্যু হবে। অসীম সৌন্দর্যের মুখোমুখি হলে মানুষ অসহায় হয়ে পড়ে। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। সেই সময় আমি ভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য। তুই সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাক, আর পাশে রাশেদ দৌড় দিয়ে দিছে। যেন মানুষগুলো না এক একটা করে না, কেউ সহজ কেউ কঠিন। আমার জীবনে যে মানুষগুলো আসছে তাদের হরফ বদলা। আমার জন্য তোমার ভালোবাসা যদি কখনো শেষ না হয়, তাহলে তুমি আমাকে নিয়ে আগাও। প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না। তুই কি মেয়েটাকে সত্যি ভালোবাসিস? ভুলবার ছেলের হাত পা ভেঙে দিই যেন জীবনে থাকতে না পারে। রূপা 1 সপ্তাহের মধ্যে এই বাড়ি বউ হয়ে আসবে। বাবা, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলেও না। কাঙ্ক্ষিত নারী যখন কল্পনা থেকে বাস্তবে মুক্তি চলে আসে তখন প্রেম আর থাকে না। ইহকালে মানুষ মানে শাস্তি হয়েছে 25 বছর, আর পরকালে হয়েছে অনন্তকাল। ভালোবাসা আর ঘৃণা আসলে একই মুদ্রার দুই পিঠ। রূপার প্রতি আমার প্রেম ছিল গন্তব্যহীন যাত্রার মতো, যার কোনো শেষ থাকার